বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি উপজেলা অধীনস্থ ৮টি ইউনিয়ন এবং ৭২টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল নির্বাচন। এতে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্ব নির্বাচন এবং সুষ্ঠু ভোট প্রক্রিয়ার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হান্নান। সভা সঞ্চালনা ও উপস্থাপন করেন সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নীরব, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান টিটু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল শিকদার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক। এছাড়াও সভায় রামগতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সাংগঠনিক অভিজ্ঞতা বিনিময়, সমস্যা চিহ্নিতকরণ এবং সুপারিশ উপস্থাপন করা হয়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের কাছ থেকে মতামত নেওয়া হয় এবং ভবিষ্যৎ সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়। উক্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রামগতি কমলনগরের সাবেক দুইবারের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান। বক্তৃতায় তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক নেতাকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এজন্য সবাইকে সংগঠনের প্রতি দায়বদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেন স্পষ্টভাবে জানান, দলের স্বার্থে যত বড় নেতা বা কর্মী হোক না কেন, যদি তারেক রহমানের নির্দেশনা অমান্য করেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। তিনি আরো বলেন, আসন্ন ওয়ার্ড পর্যায়ের কাউন্সিল নির্বাচনে রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যে আমার ইউনিয়নের একটি ইউনিয়ন থেকে একটি কথা এসেছে যে ইদারিং যুবদলের কমিটি হচ্ছে। আরে ভাই, ভয় কিসের? আমরা তো 5 তারিখের আগের সংগঠন, আর যুবদল তো 5 তারিখের পরের সংগঠন। আমরা গত যেই 10 তারিখে চট্টগ্রামে যে প্রোগ্রাম হয়েছিল, যে যুবদল নেতাকর্মীদেরকে নিয়ে গিয়েছিল, আমরা জানি ওখানে যদি 500 যুবদল থেকে থাকে তাহলে 300 হাইব্রিড। তাহলে আমাদের ভয় কিসের? আর আপনারা যারা ইউনিয়নে রাজনীতি করেন, প্রত্যেকটা ইউনিয়ন প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমরা জানা মতো স্বেচ্ছাসেবক দল যারা করেন তারা শিক্ষিত এবং সচ্ছল। তো সবাই তো আপনি যদি আপনার ক্যাডেট দিয়ে যদি আপনি নেতাকর্মী না রাখতে পারেন, এটা তো ভাই আপনার এই দায়ভার তো উপজেলা নেতৃবৃন্দ নেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের স্বেচ্ছাসেবক দলের স্লোগান হচ্ছে সেবা, ঐক্য, প্রগতি। তো সেবাটা আমরা কিভাবে দিব? যে কোনো দুর্যোগময় মুহূর্তে দলের যে কোনো প্রয়োজনে আমাদেরকে যখন ডাকা হবে, যে দায়িত্বটা আমাদেরকে দেওয়া হবে, আমরা অবশ্যই যথাযথভাবে সেই দায়িত্বটা পালন করতে হবে। এটাই হচ্ছে আমাদের স্লোগান। তাহলে সেবা কি আপনারা বুঝছেন? এখন বিএনপির ভোট হবে, ওয়ার্ড কাউন্সিল হবে, আপনারা ওইখানে দলের প্রয়োজনে আপনাদেরকে ডাকা হবে, আপনারা দলে যে দিক নির্দেশনা দিবে তা যথাযথভাবে পালন করতে হবে। এটাই হচ্ছে সেবা। প্রিয় সাথী ও বন্ধুগণ, মত বিনিময় সভার শুরুতেই আপনাদেরকে কিছু বিষয়ে বক্তব্য দিয়েছিলাম, যেটা ছিল সংগঠন সম্পর্কে। আসলে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে আমাদের আগামী 2-1 দিনের পর থেকে রামগতির 72টি ওয়ার্ডে সরাসরি আমাদের নির্বাচিত যারা দীর্ঘদিন কষ্ট করেছেন, দলের সাথে শ্রমে ছিলেন, ঘাম দিয়েছেন, কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, সে সমস্ত ডেলিগেটেড কর্মীদের দ্বারা আমাদের যে কাউন্সিলর নির্ধারণ করা হয়েছে তাদের প্রত্যক্ষ বোর্ডে আমাদের ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। বন্ধুগণ, আজকে মতবিনিময় সভায় আমাদের এমপি মহোদয় যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন, সবাই একই বক্তব্য। আগামীতে যে ইউনিয়ন 72টি ওয়ার্ডে নির্বাচন হবে, আমরা যেন কারো পক্ষপাতিত্ব হয়ে কাজ না করে, আমরা যেন আইন শৃঙ্খলা বাহিনীর মতো আচরণ করি এবং কেউ যেন স্বেচ্ছাসেবক দলের
কোনো নেতৃবৃন্দ কার পক্ষে কাজ করছে কোনো ক্লেম না দিতে পারে, এই ব্যাপারে সবাই সজাগ থাকবেন।